ইফ ইউ ডোন্ট ওয়াচ দিস মুভি ইউ আর এ চিকেন। ইয়েস, তুমি যদি এইসব মুভিগুলো না দেখো, যদি মুভি লাভার হওয়ার পরও, তাহলে তুমি একটা চিকেন আসলেই ভাই। তো আজকের আমি তোমাদেরকে তিনটা এমন মুভি সাজেস্ট করব যেগুলো ভাই মতলব क्या ही मूवी है, मतलब চুম্মেশ্বরী মুভি, মানে বুঝতে পারছো একদম তাগড়া লেভেলের। তো চলো রিভিউতে যাওয়া যাক, আই মিন রিকমেন্ডেশনে যাওয়া যাক আর কি। ওকে, নাম্বার ওয়ান নাম্বার থ্রিতে যে মুভিটা আছে সেটা হচ্ছে 96। ভাই এই মুভিটা ভাই একটা রোমান্টিক লাভ স্টোরি মুভি, বাট এটা কিন্তু নর্মাল টিপিক্যাল লাভ স্টোরি মুভি না। এই মুভির মধ্যে রয়েছে বিজয় সেতুপতি, আর তোমরা যারা বিজয় সেতুপতি স্যারকে চেনো, তার অ্যাক্টিং লেভেল ভাই কোথায় তোমরা জানো। আর এই কাহিনী মানে এই স্টোরিটা ভাই এতটা কমপ্লিকেটেড ভাই, মানে বলার মতন। আর ভাই এতটা ইউনিক একটা কাহিনী, ম্যান তুমি ইমাজিন করতে পারো না। আমি যদি স্পয়লার না দিয়ে বলি, স্কুল লাইফের দুইজন আশিক আর কি কোনো না কারণে একটা মানে দুজনের আলাদা হইয়ে যায়, বাট 20 বছর পরে তাদের আবার রিউনিয়ন হয়। তখন থেকে ভাই যে লেভেলের কাণ্ড হইতে থাকে বাইরে ভাই, মতলব ইতনা কিউট স্টোরি, মতলব তোমরা হাসতে রहोगे, তোমরা মানে মুচকি মুচকি হাসে মুভিটা দেখার সময়। আর মুভিটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবা। ফুল ভার্সন পাবা না, একটু কাট সিট ভার্সন পাবা আর কি। তোমরা যদি ফুল ভার্সন পেতে চাও তাইতে আই থিঙ্ক অ্যামাজন বা সামথিং অন্য কোনো জায়গায় দেখতে পারো। মুভিটা আসলে খুব ভালো, আমি রিসেন্টলি দেখছি আর কি। ওভারঅল মুভির সিনেমাটোগ্রাফি টপ নচ। ওকে, নাম্বার টুতে যে মুভিটা রয়েছে সেটা হচ্ছে ভি। তোমরা যদি কেউ ক্রাইম থ্রিলার মুভি পছন্দ করো বা একটু ব্রুটালিটি, মানে এই মুভিটা উইয়ার্ড ব্রুটালিটি বলতে পারো মুভিটার মধ্যে। আমি যদি তোমাদেরকে বলি, তোমরা যদি ব্রুটালিটি একটু মানে পছন্দ করলেও যদি মনে করো উইয়ার্ড জিনিস দেখলে তোমাদের মানে নিতে পারো আর কি, তাহলে মুভিটা দেখতে পারো ভি মুভিটা। কারণ এই মুভির মধ্যে অনেক উইয়ার্ড জিনিস আছে যেগুলো দেখলে হয়তো বা তোমাদের গায়ের মধ্যে কেটা মারতে পারে, কিন্তু মুভির ওভারঅল স্টোরি, টুইস্ট অ্যান্ড যে অ্যাক্টিং সেটা খুবই ভালোই আছে মুভিটা। আর মুভিটার লোকেশন সব কিছু ভালো ভাই। মুভিটার মধ্যে মানে নেগেটিভ দেখতে পাওয়া খালি তুমি কয়েকটা মানে ক্যারেক্টারের হুদাই আওয়া আর কি, মানে নেগেটিভ দিক মুভির মধ্যে থাকবে, আর একটা হালকা পাতলা দুই যে ভিভেক্সের দিক দিয়ে সিজিআই দিয়ে। আর তাছাড়া মুভিটা আসলে ওভারঅল ভালো। মুভিটাতে ক্রাইম থ্রিলার দিক দিয়ে খুবই ভালো লেভেলের সাসপেন্স করে, মানে ভাববে যে কাকে খুন করবে, এরপর খুন করবে। সহজ ভাষায় বলি, একটা মার্ডারার সে খালি খুনের পর খুন করতেছে, তারা বড় মানুষদেরকে খুন করছে, কিন্তু কেন খুনটা করছে সেইটার উপর মুভিটা রিভলভ করবে। তোমরা চাইলে দেখতে পারো ভি মুভিটা। আর এটা ইউটিউবে আই থিঙ্ক পেতেও পারো, আমি দেখছি একটা ওয়েবসাইট দিয়ে, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো মুভিটা। ওকে, নেক্সট যে মুভিটা রাখছি সেটা কোনো হিন্দি সাউথ ইন্ডিয়ান বলিউড কোনো না, এটা হচ্ছে মার্বেল স্টুডিও থেকে শ্যাংচি, একটা সুপার হিরো মুভি। এই মুভিটা ভাই মানে এত মাথা নষ্ট মার্কা লেভেলের ভাই, মানে এইটা তার কারণে আমি টপ 1 নম্বরে র্যাঙ্কিং পাইছি আর কি। ভাই এতটা মাথা নষ্ট লেভেলে মানে কিছু বলার নেই আর কি ভাই। মানে মানে বিএফএক্স দেখো, সিজিআই দেখো ভাই, অ্যাক্টিং ওয়াইজ দেখো, ফাইটিং স্টাইল দেখো, স্টোরি দেখো ভাই, মতলব ও মাই গড। তারপর মুভির মানে একদম পোস্ট ক্রেডিট সিন দিয়ে, মানে মুভির মাঝখানে একটা কেমিও আসে আর কি। আর পোস্ট ক্রেডিট সিন আই থিঙ্ক 2-3টার মতো কেমিও থাকে ভাই। সেই কেমিওগুলো ভাই মতলব এত মাথা নষ্ট লেভেলে, মানে কিছু বলার নেই আর কি। আর মুভিটা ভাই তোমাদের যদি শর্টকাটে বলতে চাই, যে মুভিটার যে হিরো, তার ফাদারের কাছে 10 রিংস আছে, যেটা দিয়ে সে মানে হাজার হাজার বছর তাকে ইমমর্টাল রাখে আর কি। এখন সে হাজার হাজার বছর বাঁচছেন, পুরো দেশটাকে রাজ করতেছিল, মানে একদম শাসন করতেছিল বলতে গেলে, মানে রাজ্য শাসনের মতো না, মানে মডার্ন আমল যেমন শাসন করে আর কি। সব জায়গায় লুটপাট এরকম মানে খারাপ খারাপ কাজ করতে, মানে একদম মানে যারা ব্যাড কিং যেরকম অবস্থা করে সেই রকম করতেছিল। কিন্তু অ্যাট দ্য টাইম সে মানে তার মানে এরকম করতে করতে তোমার বুঝতে পারবে। তারপর তার ছেলে আসে সামথিং এরকম কিছু একটা। আমি যদি এইবার স্পয়লার দেওয়া শুরু করছিলাম, কারণ স্পয়লার দিলেই ভাই ইউনো ভাই মজা পাবা না করো। তোমরা অবশ্যই চেক আউট করে যাও শ্যাংচি মুভিটা। এটার বিএফএক্স, সিজিআই, ফাইটিং স্টাইল এগুলো দেখো। আর অ্যাক্টিং তো কী বলবো ভাই, মানে টপ নচ লেভেলে ভাই। তোমার মুভিটা অবশ্যই দেখবা ভাই। এই তিনটে মুভি যদি না দেখো ভাই, মানে কী করবো ভাই, তোমার সিনেমা লাভার কী করতে আসো ভাই এসব। ওকে গাইস, আই থিঙ্ক তোমাদের এই তিনটে মুভি দেখলে আই থিঙ্ক অনেকটা ভালো সময় কাটবে। দেখা পারো নেক্সট কোনো ভিডিওর মতো, তখন জন্য আল্লাহ হাফেজ।